আকাশ প্রতিরক্ষা সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে যুদ্ধবিমান ঘাঁটি জরুরি বলে জানিয়েছেন বিমান বাহিনী। তেজগাঁওয়ে এভিয়েশন অ্যান্ড এয়ারোস্পেস ইউনিভার্সিটিতে সংবাদ সম্মেলনে তারা জানান, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে শিগগিরই চীনের প্রতিনিধি দল ঢাকায় আসবে। আর মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ বলছেন, নিয়ম মেনেই ভবন নির্মাণ করা হয়েছে। এদিকে মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ৩ জনের অবস্থা অপরিবর্তিত। মৃতের সংখ্যা বেড়ে এখন ৩৪ জনে। তরিক ইসলামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আদ্দিন সাজি। প্রাণ প্রকৃতি যেন এখনো কাঁদছে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায়। এখনো হাসপাতালের পরিবেশটা ভারী এক একটি ফুটফুটে ফুলের বিয়োগে। মর্মান্তিক ওই ঘটনার প্রায় ৮ দিন। মৃতের সংখ্যা বেড়েছে দিন যত গেছে। কারো কারো অবস্থার আরও অবনতি হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আশঙ্কাজনক অবস্থায় এখনও চিকিৎসা নিচ্ছেন অন্তত ৩ জন। সুস্থ হচ্ছেন বেশ কয়েকজন। বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস, তাদের অবনতি ঘটে নাই, মানে কোনো অবনতি ঘটে নাই, আগের মতোই আছে। আর ইন্টারমিডিয়েট যে পেশেন্টগুলো ছিল, এদের মধ্য থেকে আমরা 3 জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে। কিন্তু ওয়েদার প্লাস কয়েকদিন পরে আর একটা ড্রেসিং হবে, এই সমস্ত কথা বিবেচনা করে ওনাদেরকে আমরা পরবর্তী ড্রেসিং করে আমরা বাসায় পাঠিয়ে দিব। এদিকে এই ঘটনায় স্কুল ভবন নিয়ে ওঠা নানা প্রশ্নের জবাব দিয়েছে মাইলস্টোন কর্তৃপক্ষ। সমস্ত কিছু রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়। বেবি চকের হাইট বিবেচনা নিয়ে করা হয়েছে। যদি আপনি আমার বেশি দূরে যাওয়া দরকার, মেট্রো রেলের যে 2টা ভবন আছে আমাদের দ্বিগুণ, কাজে হাইট যদি সমস্যা হয় তাহলে প্রথম হাইটের সমস্যাটা ওইখানে হওয়ার কথা। সমস্ত অনুমোদন নিয়ে আমরা নির্মাণ করেছি এবং এখনো নির্মাণ কাজ চলছে। ঢাকায় যুদ্ধবিমান প্রশিক্ষণের কারণ ব্যাখ্যা করেছে বিমান বাহিনীও। জানায়, আকাশ প্রতিরক্ষা সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে যুদ্ধবিমান ঘাঁটি জরুরি। রাজধানীর স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটি সুবাদে এই দেশের আকাশ প্রতিরক্ষা তথা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জরুরি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক। মর্মান্তিক দুর্ঘটনায় সকল নিহত এবং আহতদের সর্বাত্মক সহযোগিতা আমরা করব এবং আমরা এই সহযোগিতার জন্য আমরা যতদিন প্রয়োজন তাদের পাশে থাকব। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলেও বিশ্বাস তাদের। পরিচালক কর্মচারী পরিদপ্তর, বাংলাদেশ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আমি এখন একটা জরুরি সমন্বয়